মুসলমান, কলবের হেফাজত করবো। এই কলব একমাত্র আল্লাহকেই বসে রাখবো। দুনিয়ার কোনো চাপে, কোনো চুপে, কোনো আধারে, কোনো বন্দরে, কোনো নির্জনে, কোনো নিপীড়নের অবস্থার মধ্যে কখনোই কলবের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে উঠায় দিয়ে অন্য কাউকে কলবের মধ্যে বসাবো না। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুনিয়াতে রাখবো, কলবের মধ্যে রাখবো। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই কান দিয়েছেন, এই কান দিয়ে ভালো জিনিস শুনবো। আল্লাহ তাআলা যেটা শুনতে নিষেধ করেছেন, গান বাজনা শোনা হারাম। ও মুসলমান ইমানদার, গীবত শিকায়েত করা হারাম, এগুলো শুনবো না। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, তাকওয়ার লাগাম দিয়ে কান বন্ধ রাখবো। এমনই ভাবে যদি চলতে পারি, তাহলে আমি আপনি গুমরাহিদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বচক্ষু দিয়েছেন। ও মুসলমান, চক্ষুর দুইটা দিক আছে। একটা হলো আমি আপনি চাইলে আভ্যন্তরিক চোখ দিয়েও দেখতে পারি, মুসলমান ইমানদার বাহ্যিক চক্ষু দিয়ে দেখলেও দেখতে পারি। মুসলমান ইমানদার, আপনি যেটা দিয়ে দেখেন, আল্লাহর তাকওয়ার রশি দিলের ভিতরে রাখতে হবে। তাহলে দেখা যাবে এই দুনিয়ার জমিনে কোনো গুনাহ আমাকে আপনাকে স্পর্শ করার কোনো সুবিধা পাবে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে এত দুর্বল করে বানানো হয়েছে, বান্দা এত বড় দুর্বল, দুনিয়ার জমিনে 2 টাকার একটা ব্লেডের কাছেও বান্দা বড় দুর্বল। ব্লেডটা দিয়ে যদি চাওয়া যায় কোনো মানুষকে কেটে কেটে চামড়া খোলা হবে সম্ভব, এত দুর্বল। শুধু তাই নয়, খেয়াল করে দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ একটা মাখলুক সৃষ্টি করেছেন, মশা। এই মশা যখন আপনাকে ইনজেকশন দেয়, মুসলমান, ছোট্ট একটা মশা আপনাকে নাড়ায় ফেলে। জোরে বলেন ঠিক কিনা? কামড় দিলে আপনি না মারলেও দেখবেন খাইছে রে, এমন খাওয়া খাইছে, নড়াচড়া করার শক্তি নেই। ছোট্ট একটা মশার কাছে আপনি বড় দুর্বল। এ বান্দা এত দুর্বল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেই। দুর্বলটা যদি আমার তাকওয়ার ব্যাপারে বান্দা দুর্বল হয়, আমার ভয় নিয়ে বান্দা দুনিয়াতে দুর্বল হয়, আমাকে মানতে গিয়ে দুনিয়াতে দুর্বল হয়, অর্থাৎ নিজেকে ছোট করে দেখে, আল্লাহর গোলাম নিজেকে সুপর্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুর্বল থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত সবল করে নেই। সাহাবায়ে কেরামদেরকে যেমনই ভাবে নিয়েছিলাম, বিলাল হাবশিকে যেমনই ভাবে নিয়েছিলাম, এত দুর্বল ছিল, যার কোনো বংশ মর্যাদা ছিল না, যার কোনো প্রতিপত্তি ছিল না, যার কোনো যোগ্যতা ছিল না, যার কোনো সুন্দর চেহারাটাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিলালের কাজগুলো আমি আল্লাহর জন্য এত ভালো লেগেছে, আমার নবীর মহব্বতটা এত ভালো লেগেছে, আমি রব্বুল আলামিন এত দুর্বল বিলালকে এত সবল করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত বিলালের আলোচনা দুনিয়ার জমিনে দামি মানুষ উলামায়ে কেরাম আলোচনা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, বলতেছিলাম তাকওয়ার ব্যাপারটা। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার লাগাম দিয়া বান্দা যখন তার শ্রবণ শক্তিকে কন্ট্রোল করবে, আল্লাহর তাকওয়ার রশি দিয়া দুনিয়াতে যারা শ্রবণ শক্তিকে একমাত্র আল্লাহর জন্যই কাজে লাগাবে, ভালো জিনিস শ্রবণ করবে, খারাপ জিনিস শ্রবণ করবে না, মানুষকে ভালো জ্ঞান দেবে, খারাপ জ্ঞান দেবে না। ও মুসলমান, ভালো জিনিস দেখবে, ভালো জিনিস বুঝবে, খারাপ জিনিস বুঝবে না, জেহেনের মধ্যে আসলেও সেটা কি করবে না, সেভ করবে না, ডিলিট করবে সাথে সাথে। ও মুসলমান, তার মধ্যে বিশেষ করে বর্তমান জামানায় গান বাজনার অভাব নাই। বান্দারা দেখবেন খেয়াল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখবেন যে গান চালাইতে চালাইতে রাস্তা দিয়ে চলে। ও মুসলমান, বুঝতে হবে শ্রবণ শক্তির কন্ট্রোল নাই। এই শ্রবণ শক্তির কন্ট্রোল যারা করবে, ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কলব দিয়েছেন, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
ও মুসলমান, যে কলব আল্লাহ তাআলা দান করেছেন, এই কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র স্থান দিবে। কোনো শিরিক করবে না, কোনো বিদআত করবে না, কোনো শিরিক প্রশ্রয় দেবে না, কোনো জুলুম প্রশ্রয় দেবে না। ও মুসলমান, এই কলবের মধ্যে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাখবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলবের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাগুলোর জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা কি করবেন? কাল কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, এই দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাসূলের যত পয়গাম দুনিয়াতে এসেছে, যত পয়গম্বরেরা দুনিয়াতে এসেছে, যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সব পয়গম্বরের পয়গম্বর, সব রাসূলদের রাসূল। ও মুসলমান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে থাকবেন, জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাকে আপনাকে নবীজির সাথী বানায়া দিবেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতের ব্যাপারে আলোচনা আমি এই মজলিসে 1 বছর করেছিলাম। 8টা দরওয়াজা বিশিষ্ট জান্নাত, জান্নাতের আলোচনা ছিল, কিন্তু কাটছাট করলাম। মুসলমান, সামনে বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যত কথা বলা হলো, এগুলোর যারা সঠিকটা না করে, আল্লাহর লাগামের ভেতরে না থেকে, আল্লাহর জন্য তাকওয়ার লাগাম দিয়ে কন্ট্রোল না করে, যারা দুনিয়াতে এই সব কিছুকে, চক্ষুকে, শ্রবণ শক্তিকে, কানকে, চোখকে, মুখকে, হাতকে, পাকে, মুসলমান লজ্জা স্থানকে যারা হেফাজত করবে না, কন্ট্রোল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন শুধু জাহান্নামী না। জাহান্নামে কি ভালো মানুষ যাবে? আওয়াজ করে বলেন। জাহান্নামে কিন্তু কোনো ভালো মানুষ যাবে না। ও বাবাজিরাম, এটা দুনিয়াতে আমার আপনার বলার দরকার নাই। যারা ভালো কাজ করি আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহর জন্য করব। মুসলমান, যারা কন্ট্রোল করবে না, যারা দুনিয়াতে আনকন্ট্রোল হয়ে চলবে, কালকে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। মুসলমান ইমানদার, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নামীরা এত খারাপ, এরা চতুষ্পদ জন্তু। কুকুর যে নাপাক প্রাণী, সবচাইতে নাপাক প্রাণী, সবচাইতে নাপাক প্রাণী কিন্তু অনেক বড় বড় আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা বোঝেন, কেমনে বোঝেন? আকল আছে এজন্য বোঝেন। হরিণ এত বড়, এত লম্বা, সিং এত বড়। মুসলমান, গন্ডার দেখেছেন আপনারা, হাতি দেখেছেন। মুসলমান ইমানদার, এগুলো দেখেছেন, এজন্য বুঝেন। মুসলমান, তোর মধ্যে কিন্তু এই কুকুর যে প্রাণীটা, চতুষ্পদ প্রাণী, এটা হলো সবচেয়ে নাপাক। আল্লাহ তাআলা বলেন, এই চতুষ্পদ কুকুরের চাইতে ওই বান্দা বান্দিগুলো খারাপ। বলি নাউযুবিল্লাহ। বালহুম আদল। আল্লাহ তাআলা আবার বলেন, বালহুম আদল, বরং কুকুরের চাইতেই শুধু খারাপ তা নয়। আল্লাহ তাআলা বলেন, এরা এই চতুষ্পদ জন্তুর চাইতেও আরো অধিক খারাপ। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা এমন, ওরা হলো গাফেল, অর্থাৎ গাফেলদের অন্তর্ভুক্ত, গুমরাহীদের অন্তর্ভুক্ত, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত।
মুসলমান ইমানদার খেয়াল করেন, তাহলে আমরা আজকে কয়টা আমল নিয়ে বাড়িতে যাব? একটা হলো আমি আপনি চোখের হেফাজত করব। যাদের চোখের লাগাম ছিল না, আল্লাহর তাকওয়ার লাগামের পরিচয় দিয়ে দিলাম। আল্লাহর তাকওয়ার লাগাম দিয়ে চোখের মধ্যে লাগাম লাগায় নিব। এই চোখ যেন তেন কাজের মধ্যে ব্যয় করব না, যেন তেন চিত্রের মধ্যে ব্যয় করব না, যেন তেন পোস্টারের মধ্যে ব্যয় করব না। মুসলমান ইমানদার, যেন তেন প্রতিছবির মধ্যে ব্যয় করব না, যেন তেন ভিডিওর মধ্যে ব্যয় করব না। এই ভিডিও ওই ভিডিওর মধ্যে ব্যয় করব, এই লাগাম ওই ভিডিওর মধ্যে ব্যয় করব, চোখ ব্যয় করব। যেই ভিডিওটা আমার আল্লাহ সাপোর্ট করেন ওটা আমার জন্য হালাল মনে করব, যেটা আল্লাহ তাআলা সাপোর্ট করেন না ওটা আমার জন্য হারাম মনে করব বলি আমিন। মুসলমান, কলবের হেফাজত করব। এই কলব একমাত্র আল্লাহকেই বসে রাখবো। দুনিয়ার কোনো চাপে, কোনো চুপে, কোনো আধারে, কোনো বন্দরে, কোনো নির্জনে, কোনো নিপীড়নের অবস্থার মধ্যে কখনোই কলবের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিনকে উঠায় দিয়ে অন্য কাউকে কলবের মধ্যে বসাবো না। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুনিয়াতে রাখবো, কলবের মধ্যে রাখবো। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই কান দিয়েছেন, এই কান দিয়ে ভালো জিনিস শুনবো। আল্লাহ তাআলা যেটা শুনতে নিষেধ করেছেন, গান বাজনা শোনা হারাম। মুসলমান ইমানদার, গীবত শিকায়েত করা হারাম, এগুলো শুনবো না। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, তাকওয়ার লাগাম দিয়ে কান বন্ধ রাখবো। এমনই ভাবে যদি চলতে পারি, তাহলে আমি আপনি গুমরাহিদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বচক্ষু দিয়েছেন। মুসলমান, চক্ষুর দুইটা দিক আছে। একটা হলো আমি আপনি চাইলে আভ্যন্তরিক চোখ দিয়েও দেখতে পারি। মুসলমান ইমানদার, বাহ্যিক চক্ষু দিয়ে দেখলেও দেখতে পারি। মুসলমান ইমানদার, আপনি যেটা দিয়ে দেখেন, আল্লাহর তাকওয়ার রশি দিলের ভিতরে রাখতে হবে। তাহলে দেখা যাবে এই দুনিয়ার জমিনে কোনো গুনাহ আমাকে আপনাকে স্পর্শ করার কোনো সুবিধা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? তোরে ধ্যান দিল, জ্ঞান দিল, মান দিল, শান দিল, দিল দিল, রুচি দিল, বোঝার ক্ষমতা দিল মানুষ, তবু শুকরিয়া নাই তোর। মুখে বিপদ মুসিবতে, ওরে মন দেখ না রে, তুই দেখ না, চেয়ে দেখ নিজের দিকে। আল্লাহ বানাইছে তোরে কত আদর করে, আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে। কথা বুঝেন নাই? আমাকে আপনাকে আল্লাহ তাআলা বোঝার মতো ক্ষমতা দিয়েছেন কে বলুন? দিয়েছেন, তাই না? বুঝবো শুধু। দেখ হাতি গন্ডার তিমি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার, ভুলে গিয়ে সেই রিজিক দাতাকে তুই সদা পেরেশান জোগাতে খাবার। দেখ হাতি গন্ডার তিমি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার, ভুলে গিয়ে সেই রিজিক দাতাকে তুই সদা পেরেশান জোগাতে খাবার। তোরে সুখ দিল, ঘুম দিল, ছায়া দিল, মায়া দিল, যশ দিল, খ্যাতি দিল, দেহে সুস্থতা দিল মানুষ, তবু নাই তাওয়াক্কুল সেই মালিকের ক্রান্তি কায়াতে। ওরে মন দেখ না রে, তুই দেখ না, চেয়ে দেখ নিজের দিকে। আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে, আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে। তোরে ধ্যান দিল, জ্ঞান দিল, মান দিল, শান দিল, দিল দিল, রুচি দিল, বোঝার ক্ষমতা দিল মানুষ, তবু শুকরিয়া নাই তোর। মুখে বিপদ মুসিবতে, ওরে মন দেখ না রে, তুই দেখ না, চেয়ে দেখ নিজের দিকে। আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে, আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে। তুই শুকর কর বা না কর, তুই শুকর কর বা না কর, আমি শুকর করি আর না করি, ঠিক কিনা? শুকর করছে দেখো সব নিয়ামতে, তুই শুকর কর বা না কর, তুই শুকর কর বা না কর, শুকর করছে দেখো সব নিয়ামতে। ওরে মন দেখ না রে, তুই দেখ না, চেয়ে দেখ নিজের দিকে। আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে, আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে। তোরে ধ্যান দিল, জ্ঞান দিল, মান দিল, শান দিল, দিল দিল, রুচি দিল, বোঝার ক্ষমতা দিল মানুষ, তবু শুকরিয়া নাই তোর। মুখে বিপদ মুসিবতে, ওরে মন দেখ না রে, তুই দেখ না, চেয়ে দেখ নিজের দিকে। আল্লাহ বানাইছে তোরে কত আদর করে, আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ওয়াজের
প্রতি, আমার কথার প্রতি, আমার জবানের প্রতি, আমার আলোচনার প্রতি আমি দেখেছি, অবলোকন করেছি, লক্ষ্য করেছি আপনারা মনোনবী শুনছিলেন। মুসলমান ইমানদার, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে জানাই। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বেজার হবেন না। জবান দিয়ে যদি আপনাদের কল্যাণের জন্য একটু কড়া ভাষা ব্যবহার করে থাকি, আল্লাহর জন্য বলেছি। মুসলমান, আপনাদেরকে যদি কোনো সুন্দর কথা জবান দিয়ে বলে থাকি, এটাও আপনাদের কল্যাণের জন্য বলেছি বলি আলহামদুলিল্লাহ। কোনো শত্রুতা নাই, আমাদের ভেতরে কোনো মনোমালিন্যতা থাকতে পারে না। আমরা এক কালেমাওয়ালা, আমরা এক কালেমাওয়ালা, এক কালেমার পতাকা দলেন, অতীতেও ছিলাম, বর্তমান আছি, সামনেও থাকবো। আমরা এক জায়গার মানুষ, কারো জায়গা ভিন্ন না। আপনার কবর 3.5 হাত, আমার কবর 3.5 হাত। মুসলমান, পয়গম্বর বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই জায়গার মধ্যে দুইটা জায়গা, একটা হলো জান্নাতের বাগানের একটা বাগান কারো জন্য হবে, আর অন্যথায় কারো জন্য হবে জাহান্নামের গর্তের একটা গর্ত। আপনার কবরটা হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এই কবরটা যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, ও মুসলমান, এই আযাব কিন্তু সহ্য করতে পারবেন না, এই মুসিবত থেকে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না। আপনি চেষ্টা করলে ঘুষ ব্যবহার করতে পারবেন না, আপনি চাইলেও সুদ ব্যবহার করতে পারবেন না। মা আপনাকে বাঁচাতে পারবে না, আপনার বাবা আপনাকে বাঁচাতে পারবে না, সন্তান বাবাকে বাঁচাতে পারবে না, মা সন্তানের জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মুসলমান, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে সন্তান মাকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, বড় ভাই ছোট ভাইকে পরিচয় দেবে না। মুসলমান, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের এত আদর, এত ভালোবাসা, এত মহব্বত দুনিয়ার কোনো ভালোবাসাতে সেটা প্রমাণ করা যাবে